গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল খান। তো আজ আমি একটা উঠান বাগানে এসেছি। তো এখানে দেখুন মানে কত ধরনের সবজি একটা উঠানে অল্প কিছু জায়গায় আমার এই ভাই ফলিয়েছে। তো আসলে গার্ডেন ফ্রেন্ড চ্যানেলের যারা দর্শক আছে তারা প্রকৃতিপ্রেমী, আশা করি আজকের এই ভিডিওতে তারা উপকৃত হবেন। তো এবার আমরা দেখি এইটা কি মরিচ গাছ। এটা হলো 12 মাসি মরিচ। এটা 12 মাসি মরিচ, বড় বড় মোটা মোটা এবং ঝাল বেশি। এই যে একটু কলস শর্ট মরিচ, এই যে মরিচ, এই যে মরিচ, বাবা বড় বড়, অনেক বড় বড় মরিচ। হ্যাঁ অনেক ঝাল, অনেক ঝাল। এবং এতটা কি মানে আগা ভেঙে দেওয়া হয়েছিল যে এত ভেঙে দেয় নাই, ওটা এইভাবে এরকম হয়েছে না। এই যে আছে, এই যে এদিকে দেখি, এই গাছে এই যে 15-20 দিন হলো মরিচের ধরা শুরু হয়েছে। এটা কিন্তু আমার বাড়িতে আছে, আমার দর্শকরা আগে দেখছে। এই যে দেখুন, এ পাড়ি দিয়ে হয়েছে, আবার এই পাড়ি দিয়ে আবার নতুন ফুল আসতেছে। তার মানে এটা চলতেই থাকবে, একটা ভালো জাত। এদিকে একটু দেখি, আরও অনেক মরিচ গাছ আছে এখানে। এই যে এখানে কি কিছু মরিচ আছে। এই যে কিন্তু মরিচ, ঠিক আছে, ভালো একটা জাত এটা। এই যে একটা মরিচ ছিললাম। এই যে দেখুন, অত্যন্ত ঝাল এবং ঘ্রাণ খুবই ঝাল। হ্যাঁ, তারপরে এদিকে আরও মরিচ গাছ আছে, একটু আমরা দর্শকদের দেখাই। হ্যাঁ, তো এই যে হ্যাঁ, এই যে অনেক, এই যে মরিচ আসছে কীভাবে। তো একটু পরিচয়টা একটু আমরা জানি। তো আচ্ছা, আপনার পরিচয় দেন, নাম বলেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। হ্যাঁ, আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। হ্যাঁ, এখন স্কুলের ফাঁকে যে সময়টা পাই, আমার পরিবারের আমার নিজের জায়গায়, সামনে কিছু জায়গায় ভেন্ডি, মরিচ, তারপরে চাল কুমড়ো আছে, ডিন্দোল আছে, কচু ক্ষেত আছে, তারপরে বেগুন আছে, সিম গাছ আছে ইত্যাদি। আখও লাগাইছে পাশে কিছু, পুঁই শাক আছে। নিজে আর কি টুকটাক যতটুকু পারি, বাকি সময় স্কুলের ফাঁকে ফাঁকে আমি নিজে ফলানোর চেষ্টা করি। আমার বেশি সবজি কিনা লাগে না, খুব কম কিনা লাগে। আমি পেঁপে গাছ আছে, এই যে পেঁপে গাছে কিন্তু অলরেডি এই যে ফুল এসে গেছে, কি সুন্দর ফুল আসছে। এই যে এই পেঁপে চলে আসছে, এবং দেখুন কি ছোট একটা গাছ। এই যে, তো আর এই যে হলো ঢেঁড়স না, এই অলরেডি অনেকগুলো ঢেঁড়স তোলা হয়েছে। এই যে ঢেঁড়স আরও কিন্তু এই যে আসতেছে। এই যে দেখুন, তো উঠানে অল্প জায়গা, এই যে পাশে কতটুকু জায়গা হইতে হবে পারে, 1 শতাংশের মতো, 1 শতকের মতো জায়গায় দেখুন সে কি। আবার আমি একটু দূরে দেখাই, এই দেখুন চালেও কিন্তু এই যে ধুন্দল, হ্যাঁ ধুন্দল। আবার ওই যে আছে এই গাছ, আলু আছে, আলু, তারপরে চাল কুমড়ো, আবার লাউ গাছ লাগাইছি। এই যে বেগুন গাছ আছে, ফুল আসছে। এই যে বেগুন, হ্যাঁ এই যে বেগুন, আরে বেগুনটা অনেক ভালো জাতের বেগুন। হ্যাঁ, তা দর্শকরা দেখুন, যে যদি ইচ্ছা থাকে অল্প জায়গায় নিজেরাও কিন্তু ফলানো যায়, এবং তা দিয়ে কিন্তু নিজেদের কিছু চাহিদাও মেটে। আর এটা অত্যন্ত আনন্দের বিষয়। যারা আসলে এইটা করে মজা পায় তাদের জন্য এটা কিন্তু অবসর সময়ের একটা চমৎকার কাজও বলতে পারেন। এই যে দেখুন আরও ফল আসতেছে। এই যে সবজি বেগুন আসতেছে আরও। এই যে বেগুন আসতেছে, এবং এখানেও দেখলাম যে ওই যে এই যে একটা ঢেঁড়স গাছ কত বড়, এত বড়, 10-12 ফুট হবে, 10-12 ফুট হবে। এটা আরো বড়, 14 ফুট। কত বড় ঢেঁড়স গাছ। এই যে, তো আনোয়ার ভাই, আপনি আমাদের একটু বলবেন যে এই যে আপনার এই যে ক্ষেত, এই উঠান বাগানে আপনি আসলে পরিচর্যাটা কিভাবে করেন?
আমি পরিচর্যা যে স্কুলের ফাঁকে ফাঁকে পরিচর্যা করি, আমি পরিষ্কার রাখি কোনো সময় এই যে দেখুন, এই যে পরিষ্কার রাখি। হ্যাঁ এই ভিতরটা কিন্তু আলো বাতাস, হ্যাঁ পরিষ্কার রাখি। আর এই পাশে যখন ডালপালা পাশে ডালপালা ছেটে দেই যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসটা ভালো পায়। আর আমি কীটনাশক আর সার ব্যবহার করি নাই বললে চলে। সার ব্যবহার করলে ওই যে জৈব সার বা গোবর সার, পচা আবর্জনা দিয়ে পচিয়ে যে সার, এটা ব্যবহার করি। আর কীটনাশক হিসেবে ওই যে প্রাকৃতিক ভাবে ছাই দিয়ে কিছু কিছু আছে যে ছাই দিলে ছাই দিলে কিন্তু অত্যন্ত, এটা গ্রাম্য একটা পদ্ধতি এবং অত্যন্ত কার্যকর। আর বিশেষ করে কিছু পোকা দেখা যাচ্ছে যে নিজেই মেরে ফেলতে পারলি পারা দমন হয়ে যায়, সেগুলো মেরে ফেলি। আর কিছু আছে এমনি নিম পাতা নির্যাস করে ওটা দিলে পারা কিছু ফল পাওয়া যায়, সেটাও করি। তো ধন্যবাদ আপনাকে। আমি আসলে আমার চ্যানেলের দর্শকদের উৎসাহিত করছি, তারাও যেন এভাবে উঠান বাগান বা তার যদি ছাদ থাকে একটা ছাদ বাগান করে। আর এতে কিন্তু আমরা মানে আমাদের অক্সিজেনের যে সমস্যা এটাও কিন্তু দূর হয়। আমাদের ছোট ছোট গাছ, আমাদের যে পরিমাণ অক্সিজেন দরকার, আমাদের গাছ আমরা প্রতিদিন কাটছি, কিন্তু আমরা যদি গাছ লাগাই, সবজি চাষ করি, এটা আমাদের জন্য অনেক উপকারে আসবে। তো আপনাদের আজকে যে ভিডিওটা দেখালাম, তো আপনারা জানেন যে আমি কোন ধরনের ভিডিও প্রচার করে থাকি আমার চ্যানেলে। তো আমার দর্শকরা আমার ভিডিওগুলো যদি পছন্দ করেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন, বেশি বেশি লাইক করবেন। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম সবাইকে।